প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই মহাজাগতিক মুহূর্তে অ্যাস্ট্রোটক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে প্রণাম। আজ আমরা যে রাশির দরজা খুলতে চলেছি তা কোনো সাধারণ রাশিফল নয়, এটি এক গভীর অনুভূতির গল্প, একটি নীরব সহনশীল আত্মার কথা। এটি মীন রাশির জীবন কথা। প্রিয় মীন রাশি, আপনি সেই মানুষ যিনি সবার কষ্ট বোঝেন, কিন্তু নিজের কষ্টটা চুপচাপ বুকের ভেতর লুকিয়ে রাখেন, যিনি ভালোবাসতে জানেন নিঃস্বার্থভাবে, যিনি ক্ষমা করেন বারবার, তবু নিজেই বারবার ভেঙে পড়েন। বৃহস্পতি আপনার রাশির অধিপতি, জ্ঞান, ধর্ম, আধ্যাত্মিকতা আর সত্যের গ্রহ। তাই আপনার জীবন শুধু সুখ দুঃখের হিসাব নয়, এটি এক আত্মিক যাত্রা, যেখানে কষ্ট এসেছে আপনাকে শক্ত করার জন্য, আর দেরিতে পাওয়া সুখ এসেছে আপনাকে পরিণত করার জন্য। গত কিছু সময়ে অনেক প্রশ্ন আপনাকে নিঃশব্দে কুড়ে কুড়ে খেয়েছে। আমি কি ভুল করছি? আমার ভাগ্যে কি শুধু ত্যাগই লেখা? গ্রহ নক্ষত্র বলছে এই প্রশ্নগুলোর উত্তর খুব কাছেই। আজকের এই রাশিফল বিশ্লেষণে আমরা গভীরভাবে বুঝতে চেষ্টা করব আপনার জীবনে এখন কোন গ্রহের প্রভাব চলছে, কেন এই মানসিক চাপ, আর সামনে কিভাবে বদলাতে চলেছে আপনার ভাগ্যের চাকা। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ ও সম্পদ, প্রেম ও দাম্পত্য জীবন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ শেষের অংশে আছে এমন কিছু ইঙ্গিত যা আপনার জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর দিতে পারে। চলুন তাহলে গ্রহ নক্ষত্রের আলোয় মীন রাশির ভাগ্য কথা শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মজীবন সম্পর্কে। প্রিয় মীন রাশি, আপনার কর্মজীবন কখনোই সোজা পথে হাঁটেনি। বারবার এমন পরিস্থিতি এসেছে যেখানে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও স্বীকৃতি পাননি। পরিশ্রম করেছেন কিন্তু ফল পেয়েছেন দেরিতে। এর মূল কারণ গ্রহের অবস্থান। এই সময়ে বৃহস্পতি ও শনি দুজনেই আপনার কর্মভাবকে গভীরভাবে প্রভাবিত করছে। শনি আপনাকে পরীক্ষা দিচ্ছে ধৈর্য, সততা আর সহনশীলতার, আর বৃহস্পতি নীরবে আপনাকে প্রস্তুত করছে একটা বড় পরিবর্তনের জন্য। যারা চাকরিতে আছেন তাদের মনে হতে পারে, আমি সব করছি তবু সামনে এগোতে পারছি না। অফিসে কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, কিন্তু প্রশংসা কম মিলতে পারে। তবে মনে রাখবেন, এই সময়ে যে পরিশ্রমটা করছেন তার ফল হঠাৎ করেই একসাথে আসবে। বিশেষ করে ঊর্ধ্বতন কারো নজরে পড়ার যোগ রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা একটু সংযমের। হঠাৎ বড় সিদ্ধান্ত অথবা কারো কথায় প্রভাবিত হয়ে বিনিয়োগ, এগুলো এড়িয়ে চলাই ভালো। ধীরে চলুন, নিজের অভিজ্ঞতাকে বিশ্বাস করুন। এই সময়ে পুরনো যোগাযোগ বা আগের কোনো কাজ থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজছেন তাদের জন্য সময়টা ধীরে ধীরে খুলছে। হয়তো যেই কাজটা আপনি ভাবছেন না সেই দিক থেকেই সুযোগ আসবে। বিদেশ, অনলাইন কাজ, শিক্ষা বা সেবামূলক ক্ষেত্র মীন রাশির জন্য শুভ ইঙ্গিত দিচ্ছে। একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, এই সময় নিজেকে ছোট করে দেখবেন না। আপনি যতটা ভাবছেন তার চেয়েও অনেক বেশি যোগ্য। চুপচাপ নিজের কাজ করে যান, কারণ গ্রহ নক্ষত্র বলছে এই নীরব পরিশ্রমই খুব শীঘ্রই আপনার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেবে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বাস্থ্য। প্রিয় মীন রাশি, আপনার শরীরের থেকেও বেশি ক্লান্ত হয়ে পড়েছে আপনার মন। বাইরে আপনি হাসছেন, কাজ করছেন, দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের চাপ আর দুশ্চিন্তা নীরবে আপনার শক্তি শুষে নিচ্ছে। গ্রহ নক্ষত্র বলছে এই সময়ে আপনার স্বাস্থ্যের মূল চ্যালেঞ্জ শারীরিক নয়, বরং মানসিক ও আবেগজনিত। অতিরিক্ত ভাবনা, সবকিছু নিজের ভেতরে চেপে রাখা এবং অন্যের কষ্ট নিজের করে নেওয়ার অভ্যাস ধীরে ধীরে আপনাকে ক্লান্ত করে দিচ্ছে। এর ফলে ঘুম ঠিকমতো হচ্ছে না, মন অস্থির লাগছে, কখনো আবার অকারণ ভয় বা মন খারাপ কাজ করছে। মনে রাখবেন, সব বোঝা একা বইতে নেই। নিজের অনুভূতিগুলো প্রকাশ করুন, প্রয়োজনে কারো সঙ্গে কথা বলুন। শারীরিক দিক থেকে এই সময়ে মীন রাশির জাতকদের মধ্যে গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা, হালকা মাথা ঘোরা, শরীরে জড়তা কিংবা শক্তিহীনতা দেখা দিতে পারে। পানির অভাব ও অনিয়মিত খাবার এই সমস্যাগুলো আরও বাড়িয়ে দিতে পারে। তাই ঘুমের সময় ঠিক রাখা, খালি পেটে বেশি দুশ্চিন্তা না করা, পর্যাপ্ত জল পান করা এবং প্রতিদিন কিছুটা সময় নিজের সঙ্গে একা কাটানো আপনার জন্য খুবই উপকারী হবে। পাশাপাশি প্রার্থনা, ধ্যান বা নাম জপ বিশেষভাবে সাহায্য করবে, কারণ বৃহস্পতি আপনার রাশির অধিপতি। আধ্যাত্মিক চর্চা আপনার ক্ষেত্রে শুধু বিশ্বাস নয়, ওষুধের মতো কাজ করে। একটি সতর্কতা মনে রাখবেন, পুরনো কোনো সমস্যা যদি এতদিন অবহেলা করে থাকেন তাহলে এই সময়ে তা আবার মাথাচাড়া দিতে পারে। তাই ছোট লক্ষণকেও কখনো ছোট করে দেখবেন না। এরপর আমাদের আলোচনার পরবর্তী বিষয়টি হল অর্থ ও সম্পদ। প্রিয় মীন রাশি, অর্থ আপনার জীবনে এসেছে কিন্তু থেকেছে কম।
কারণ আপনি টাকা রোজগার করতে জানেন, কিন্তু টাকা ধরে রাখতে গিয়ে বারবার আবেগের কাছে হেরে গেছেন। এই সময়ে গ্রহ নক্ষত্র বলছে আপনার আয়ের পথে বন্ধ দরজা নেই, তবে অযথা খরচের দরজা খোলা। যারা চাকরিজীবী তাদের জন্য আয় ধীরে হলেও স্থির থাকবে। হঠাৎ বড় লাভ নয়, তবে নিয়মিত অর্থপ্রাপ্তির যোগ আছে। কোনো বকেয়া টাকা বা পুরনো পাওনা এই সময়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা বা ফ্রিল্যান্স কাজ করছেন তাদের আয় অনিয়মিত হলেও একটি নতুন সুযোগ চোখে পড়বে। বিশেষ করে সৃজনশীল কাজ, অনলাইন মাধ্যম বা পরামর্শমূলক ক্ষেত্র মীন রাশির জন্য শুভ ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে বড় সমস্যা ব্যয়ের দিকেই। পরিবার, প্রিয় মানুষ বা কারো প্রয়োজনে আপনি না বলতে পারছেন না, ফলে নিজের সঞ্চয় ভেঙে ফেলছেন। তাই এই সময়ে কাউকে ধার দেওয়ার আগে দুবার ভাবা উচিত। বিশ্বাস ভালো, তবে হিসাব না থাকলে কষ্ট বাড়তে পারে। ছোট হলেও নিয়মিত সঞ্চয় এই সময়ে অত্যন্ত জরুরি। একসাথে বড় প্ল্যান না করে ধাপে ধাপে এগোন এবং অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চালাই বুদ্ধিমানের কাজ। একটি গুরুত্বপূর্ণ বার্তা হলো, অর্থ মানে শুধু টাকা নয়, এটি নিরাপত্তা। আর নিরাপত্তা মানেই মানসিক শান্তি। নিজেকে বাঁচিয়ে সঞ্চয় করুন, কারণ ভবিষ্যতে আপনার উপরই অনেকের ভরসা থাকবে। পরবর্তী অংশে আমরা আলোচনা করব প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক, যেখানে মীন রাশির আবেগ সবচেয়ে বেশি পরীক্ষা দেয়। প্রিয় মীন রাশি, আপনার হৃদয় বড়, নরম আর দয়ালু। যারা আপনাকে চেনে তারা জানে আপনি অন্যের সুখে নিজেকে ভুলে যান। কিন্তু এই সময়ে গ্রহ নক্ষত্র বলছে আপনাকে সতর্ক হতে হবে, কারণ আবেগের জগতে সবকিছু সহজ নয়। যারা প্রেম করছেন তাদের জন্য কিছু বোঝাপড়া জটিল হয়ে উঠতে পারে। অনেক সময় আপনি নিজেকে বেশি দিয়েছেন, আর সেই দেওয়া প্রত্যাশা অনুযায়ী মিলেনি। অসুবিধা হতেই পারে, ছোট ছোট মন খারাপ বা ভুল বোঝাবুঝি। তাই কথা বলুন, চুপ থাকবেন না, এবং ছোট ভুলকে বড় বানাবেন না। আস্থা ও বোঝাপড়া আপনার সম্পর্ককে শক্ত করবে। দাম্পত্য জীবনে কিছু চাপ আসতে পারে। পরিবারে ছোট ছোট বিবাদ, অভিযোগ বা অনিচ্ছাকৃত ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার মন ভারী মনে হলেও ধৈর্য ধরাই সবচেয়ে বড় সমাধান। গ্রহ বলছে যতটা বোঝাপড়া হবে ততই সম্পর্ক দৃঢ় হবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনি প্রায়ই মিডিয়েটর, যিনি ঝগড়া মিটিয়ে দেন, কিন্তু নিজেকে অল্পতেই খারাপ লাগতে পারে। এই সময়ে বাবা মা, বড় ভাই বোন বা প্রিয়জনের সঙ্গে আলোচনা করুন এবং নিজের অনুভূতিও জানান। একটি গুরুত্বপূর্ণ বার্তা হলো, আপনার হৃদয় বড়, কিন্তু সীমারেখা জানা জরুরি। আপনি যতটা দিতে পারেন তার বেশি নিজেকে দেবেন না, কারণ মানসিক শান্তি সত্যিকারের শক্তি। এবার সবার শেষ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। প্রিয় মীন রাশি, আপনারা যারা পড়াশোনায় রয়েছেন, গ্রহ নক্ষত্র বলছে আপনার শিক্ষাজীবন এই সময়ে কিছুটা উচ্চ নিম্ন ওঠাপড়া দেখাবে। মীন রাশির জাতকরা প্রায়ই স্বপ্নবাজ এবং কল্পনা শক্তি অনেক বেশি। এই সময়ে সেই ক্ষমতা কাজে লাগান, তবে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে ভুলবেন না। ক্লাস, বই, পরীক্ষার প্রস্তুতি সবকিছুতে নিয়মিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের পরীক্ষা সামনে তাদের জন্য শুভ সময় এসেছে। পেছনে পড়া বিষয় বা ধীরে আসা ফল এই সময়ে দ্রুত এগোতে শুরু করবে। নতুন প্রজেক্ট, অনলাইন কোর্স বা গবেষণা আপনার জন্য ভালো ফল দেবে। যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে, তাদের জন্য এই সময়ে কেরিয়ারের নতুন দিক খুলছে। সৃজনশীল বা সাহায্যমুখী ক্ষেত্র আপনার জন্য বিশেষভাবে শুভ, এবং বিদেশে পড়াশোনা বা কাজের সুযোগও এই সময়ে আসতে পারে। পরিকল্পনা করে পড়াশোনা করুন, স্বপ্ন দেখুন, কিন্তু বাস্তবতাকে অগ্রাহ্য করবেন না। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং ধাপে ধাপে এগোন। শেষ কথা, প্রিয় মীন রাশি, আপনার জীবন এক গভীর নদীর মতো, কখনো শান্ত, কখনো বেগবান। কষ্ট, দুশ্চিন্তা, চ্যালেঞ্জ সবই আসবে, কিন্তু আপনার ধৈর্য, সহনশীলতা আর আবেগের শক্তি আপনাকে সর্বদা পথ দেখাবে। এই ছিল আজকের সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। যদি এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর কোনো বন্ধু যদি চ্যানেলের নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন রাশিফল ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশি নিয়ে।